আজকে আমরা সকালবেলা এই হোমস্টেটা থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে গাড়ি আমাদের কোল্ড স্টার্ট হয়ে গেছে, সবাই প্যাকড হয়ে গেছে, লাগেজও প্যাকড হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন যাব সেলা পাস। তো তার মধ্যে রাস্তায় কিছু কিছু তো সাইট সিন পড়বেই, সেখানেও দাঁড়াবো। তো আজকে আমাদের এই হোটেলের টোটাল আমাদের বিল হলো 5200 টাকা, খাওয়া দাওয়া নিয়ে এক নাইটের জন্য। অনেকটা বেশি কস্ট হয়ে গেল আমাদের এখানে, খাওয়া দাওয়ারে অনেক বেশি টাকা চলে গেছে। এমনি 3000 টাকার রুম, আর খাওয়া দাওয়ার জন্য আমাদের চলে গেছে 2200 টাকা। এখন ঠিক দিরাং থেকে মানে এখনও বেরোয়নি, ঠিক তার আগে এইভাবে আটকে গেছি। এরকম জ্যাম আছে মোটামুটি এখনও পর্যন্ত আমরা 20 মিনিট এইভাবে একই জায়গায় দাঁড়িয়ে আটকে আছি। কয়েকটা আর্মির কনভয় পাস হলো, তা ভিডিও রেকর্ডিং আনিনি। এরপরে এই ছোটো ছোটো গাড়িগুলো এবার পার হচ্ছে, তো অনেকটাই টাইম লেগে যাবে। বলেই ছিল 5-6 ঘন্টা লাগবে, তো আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, এখন দেখো ওয়েদার বেশ গরম আছে, আছে গাড়ির অবস্থা। আর এখানে টেম্পারেচার এখন সকালে বিশাল রোদ উঠেছে আর বিরাট গরম করছে। এই হলো রোডের অবস্থা, একদম পুরো ল্যান্ডস্লাইড জোন, চারিদিকে ল্যান্ডস্লাইড হয়েছে। আর এরকম মানে রাস্তা নেই বললেই হবে, সরু রাস্তা। বেশ মানে দিরাং পর্যন্ত রাস্তাটা সুন্দর ছিল, তারপর রাস্তাটা একদম খারাপ হয়ে গেছে। এরপর হয়তো এরকমই রাস্তা আমরা পাবো। তো বন্ধুরা, আমরা এখন আছি সেলা ওয়ারিয়র, জায়গাটার নাম হলো বৈশাখী। তো এখানেতে এখন এর উচ্চতা হলো, দেখে নাও, 11,246 ফুট এর উচ্চতা, মানে বিশাল হাইট আছে। তো মোটামুটি ঠান্ডাও আছে, আর 5-6 ডিগ্রি মতো টেম্পারেচার হবে। আর ওইখানেতে ওই ওপরে ওদিকে আছে স্নো ক্যাপ মাউন্টেন। হেভি জায়গাটা বললে হবে না, মেঘলা ওয়েদার, হালকা বৃষ্টিও পড়ছে। তো আমরা এখন এসে গেছি সেলা লেকের পাশে। এই হলো সেলা লেক, আর ওপরে দেখতে পাচ্ছ বরফ জমে গেছে পাহাড়ে গায়ে গায়ে। আর এখানে টেম্পারেচার তো একদম বিশাল, মানে পুরো 0 টেম্পারেচার। আর এই দেখো, এই হলো সেলা লেক, দুর্দান্ত লাগছে, বিশাল বড় লেক। এই যে মেঘটা এখান থেকে আসছে, দেখো মেঘটা ঢুকছে এখান থেকে। ওয়েদার একদম নামবে না দেখেছো, এখানটা করে ক্লিয়ার হয়ে গেলে মেঘটা ঢুকে যাবে, তারপরেই ওয়েদারটা পুরো একদম হয়ে যায়। এখন সুন্দর ভিউ আছে। বন্ধুরা দেখো, এইখানেতে ওই ওপরে সূর্যের আলোটা পড়েছে আর বরফগুলো চকচক করছে। আর এখানে ওয়েদার এরকম পুরো মানে ফগ ঢুকে গেছে। ফগ বলা যায় না, এগুলো ক্লাউডি। এই মেঘটা আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তবে ফিলিং গুড। কিন্তু আমার মেয়ে এখন নিঃশ্বাস প্রশ্বাস নিতে একটুখানি প্রবলেম হচ্ছে। না কিছু প্রবলেম হয়নি, এই তো কোনো প্রবলেম হয়নি, সব অল ওকে। তো আমরা সেলা যে লেক আছে, সেলা লেক থেকে আমরা নেবে আমরা এখন চলে এলাম অনেকটাই দূরে। তো ওই সেলা লেক আর সেলা পাস ওই ব্যাপারটা একই। এবার আমরা যাচ্ছি তাওয়াংয়ের দিকে। আমরা নেবে এখন যাচ্ছি এই দুটো পাহাড়ের, মানে অনেকগুলো পাহাড় একসাথে নেবে। এই যে জিনিসটা তৈরি হয়েছে, ভ্যালিটা কি মারাত্মক লাগছে। গাড়ির মধ্যে থেকে ভিডিও মানে করা ঠিক নয়, কিন্তু ব্যাপার হলো যে একটু স্লো চালাচ্ছি, তো 30-40-এ চালাচ্ছি বলেই ফোনটা ধরে ভিডিওটা করছি। কিছু কমেন্ট উল্টো পাল্টা করো না, আর জাস্ট দেখে নাও ভিউটা। ওফ, যেন মনে হচ্ছে দুটো পাহাড় এসে ভেতরে মিশে গেছে একটার সাথে একটা। তাওয়াং যাওয়ার পথে এই নর্থ ইস্ট ধাবা এখানে দাঁড়িয়েছি, আর এখান থেকে দাঁড়িয়ে এই হলো ভিউ। হেভি লাগছে জায়গাটা, মারাত্মক। আর বাড়িগুলো কী হচ্ছে করা হয়েছে, তাকে পিলারের উপর পিলার তুলে ওইভাবে বাড়িগুলো তৈরি হয়েছে, অসাধারণ। তো আমরা এখন এসে গেছি জাং ওয়াটারফলস। কি বিশাল ওয়াটারফলস, কি বিশাল! জাস্ট মানে এটা মানে চোখে না দেখলে মানে ট্রাস্টই করা যাবে না যেটা এত বড় ওয়াটারফলস হতে পারে।
তো প্রথমে আমরা গাড়িটা রেখেছিলাম ওই ওপরে, কিন্তু এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে হেঁটে 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 অনেকটা নামতে হচ্ছে। সেই জন্য আমি আরেকজনকে এখানে কিছু গাড়ি পার্কিং করা আছে থেকে আমি বললাম যে এখানে যাওয়া যাবে, তারপরে বললো যে হ্যাঁ ওখান দিয়ে রাস্তা আছে, যাওয়া যাবে। তো যাই হোক, বিশাল বিশাল ওয়াটারফল। তাও একটা হোমস্টে নিয়েছি, হোমস্টেটার নাম আমি বলে দেবো, যেটা হলো, আর ওই হোমস্টেটাতে আমাদের রেন্ট পড়েছে 1500 টাকা করে পার রুম, মানে কিন্তু কোনো ফুডিং ইনক্লুডিং নেই, ফুড আমাদের আলাদা করে কিনতে হবে। আর রুমটা হলো ঠিক এই ধরনের, রুমটা দেখে নাও, এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর এখানে একটা আছে ডবল বেড, আর এইখানে একটা সুন্দর একটা ব্যালকনি আছে। এই ব্যালকনি থেকে মাউন্টেন ভিউটা দেখা যাবে। দেখতে পাচ্ছ পাহাড়ের লাইটগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। আর আমাদের গাড়িটা যেটা আছে, আমাদের গাড়িটা পার্কিং করে দিয়েছি এই হোমস্টের ভেতরেই, সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আজকে আমাদের এখনো পর্যন্ত জার্নিটা তো ঠিকঠাকই হলো। তো কস্টের ব্যাপারটাও আমি একটুখানি বলে দেবো কতটা আমাদের কস্ট হলো। গুড মর্নিং ফ্রম টাওয়াং। তো আজকে আমরা মানে কালকে নাইটে আমরা তাওয়াংয়ে ছিলাম, আর আজকে আমরা আছি এই চোরেদার হোমস্টে। আর হোমস্টে থেকে বাইরের ভিউটা ঠিক এরকম, জাস্ট একবার দেখে নাও, ভিউটা অসাধারণ। তো আমরা কালকে বুমলা পাসে পারমিট করতে দিয়েছি, তো আমাদের পারমিট হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি বুমলা পাস, আর কিছু সাইট সিন করবো, তারপর আজকের দিনটা আমরা তাওয়াংয়েতেই নাইট স্টে করবো। তো এখন মোটামুটি সব রেডি, ব্রেকফাস্ট করে সব রেডি। একটা লোকেশন পেয়েছি, সেই লোকেশনে আমাদের পারমিটটা আছে, সেখান থেকে গিয়ে পারমিটটা কালেক্ট করে আমরা বুমলা পাসের জন্য বেরিয়ে যাবো। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছ আমরা এখন আমাদের গাড়ি পারমিট দিয়ে দিয়েছে, নিজেদের গাড়ি পারমিট নিয়ে আমরা এখন যাচ্ছি বুমলা পাসের দিকে। তো এখান থেকে আর মাত্র 9 কিলোমিটার। তো জাস্ট ভিউটা একবার দেখে নাও। ওয়েদারটা খুব খারাপ ছিল, এখন ওয়েদারটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। আর বাইরে তো বিশাল ঠান্ডা, কিন্তু গাড়ির ভেতর প্রচুর গরম। স্টার্ট করে না ওটা কথা বলছি, হাতে ফোনটা ধরে বসে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই একটা লেক, এখানে আমি এখনো পর্যন্ত এসে থেকে আমি অনেকগুলো লেক দেখতে পেয়েছি, অনেকগুলো লেক এখানে আছে। তো আর সামনে এখানে পাহাড়ে দেখো, পাহাড়ের গায়ে গায়ে বরফ পড়েছে। আর এই হলো রোড, প্রচুর হাইটে উঠে আবার খানিকটা নেমে গেলাম, তাই তো। তো যাই হোক, আমাদের গাড়ি এখনো পর্যন্ত পারফরমেন্স দারুণ দিচ্ছে। পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, একটা 10 বছরের গাড়ির মারাত্মক পারফরমেন্স, পুরো স্যাটিসফাই। তো বন্ধুরা, জাস্ট এই ভিউটা একবার দেখে নাও, অসাধারণ ভিউ। তো আমি বেশি রেকর্ডিং করতে পারবো না, পুরোপুরি বারণ করে দিয়েছে ক্যামেরা এরপর থেকে একদম করা যাবে না। তারপরেও আমি হালকা সালকা ক্যামেরা করছি, আর্মি ক্যাম্প শুধু নেই বলে। এই জায়গাটা না দাঁড়িয়ে জাস্ট থাকতে পারলাম না, ঠিক আছে। এই হলো ভিউ, ও স্বর্গ স্বর্গ। তো বন্ধুরা, আমাদের বুমলা পাস মোটামুটি আমরা পাশে গিয়ে চায়না বর্ডার দেখে এলাম। তো এখানে হঠাৎ করে আমার মেয়ের একটু শরীর অসুস্থ হয়ে গেল, একে অক্সিজেন দিতে হলো আধ ঘন্টা, তবে ঠিক হলো। মানে পুরো নিস্তেজ হয়ে গেছিলো, অক্সিজেন দেওয়ার পর তবে ঠিক হলো। আর এই হলো অবস্থা, দেখে নাও
ওইখানে চায়নার বর্ডারটা, আর ওইখানেতেই পাশে একটা এমআই রুম আছে, ওখানেতে অক্সিজেন দেয়। আর এই হলো বুমলা পাস। বুমলা পাসকে নামতে নামতে এই হলো ওয়ার মেমোরিয়ালটা, যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল। তো এখানে ইনি থাকতেন, ইনি এখানে মানে একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে গেছেন। এই এর তার ওয়ার মেমোরিয়াল। বন্ধুরা, এই হলো মাধুরী লেক, ওই যে সামনে দেখতে পাচ্ছ, এটাই হলো মাধুরী লেক। চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি। চলো চলো চলো। তো বন্ধুরা, এসে গেছি মাধুরী লেকের একদম কাছে। এইখান দিয়ে একটা জল আছে, মানে একটা ঝর্ণার জল বা নদীর জল বইছে, সেই জলটা মাধুরী লেকে পুরো মিশে যাচ্ছে। আর এই হলো লেক, আর এই হলো পাহাড়, আলাদাই অনুভূতি একটা। তাকাও আমার দিকে, তাকাও। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি এই জায়েন্ট বুদ্ধার কাছে, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে বাম্পার, সেই জন্য আর যেতে পারছি না। তো এটা কিন্তু দেখার মতো আছে, একদম বিশাল হাইট। এটা আছে নামচিতে, এরকম একটা আছে জায়েন্ট বুদ্ধা। তো এটার থেকেও মানে সেটার থেকেও এটা আরও অনেক বড়। তো তখন এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে আমরা যেতে পারিনি। তো এখন বৃষ্টি থামার পরে আমরা এসেছি তাওয়াং মনেস্ট্রি। তো আমরা তিনজনে এসেছি, আমার দাদা, মানে আমার শালা আর শালার বউ আসেনি। আর তো এখন এন্ট্রি করবো তাওয়াং